আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আমাদের পরিবারের সবাইও ভালো আছে। কিন্তু আজকে সকাল থেকে মনটা খারাপ। মন খারাপ কালকে সন্ধ্যার পর থেকে, যখন রাইট হচ্ছে 8:30 বাজে। যখন রাইট 8:30 বাজে তখন হচ্ছে একটা সংবাদ আসলো আমাদের বাসায়। আমার ননদ যে বাসায় পড়াইতে যাইতো সেই বাসার পাশে মানে আমাদের ভাবি মারা গেছে। তো সংবাদটা শুনে অনেক খারাপ লাগলো। আমি তো ঘুমাইছিলাম, ঘুম থেকে মানে অসুখায় উঠে সংবাদটা পেয়েছি, অনেক খারাপ লাগলো, একটা দুঃখজনক বিষয়। ভাবিটা এত ভালো ছিল, আর ভাবি বলতে ভুল হবে, আমার বড় ননদের বান্ধবী, একই সঙ্গে স্কুলে যাইতো। তারপরে আমার ছোট ননদ ওর মেয়েকে পড়াইতো। তারপর আমার ছোট দেবর যেখানে কাজ করতো, মানে যে কন্ট্রাক্টরের আন্ডারে কাজ করতো, সেই কন্ট্রাক্টরেরই বউ আপা, আমরা ভাবি বলে ডাকি। তো হঠাৎ করে স্ট্রোক করে মারা গেছে, শুনতে অনেক খারাপ লাগছে। সারা রাত ঘুম হয়নি, কারণ হঠাৎ করে রাতে শুনছি আজকে সকাল 8টায় হচ্ছে জানাজার হয়েছে। তো সবাই তার জন্য দোয়া করবেন, সেজন্য বেহেস্তবাসী হয়। আর মানুষটা আসলে ভালো ছিল, যে মানুষ কথায় বলে না ভালো মানুষকে আসলে ভালো বলে সবাই, তো আসলে ভালো ছিল। সে অনেক কষ্ট নিয়ে দুনিয়া থেকে গিয়েছে। তো আজকে উঠছি আমি সকাল সকাল উঠে, আমার শ্বশুর গিয়েছিল, আমার দেবর গিয়েছে, দেবর কালকে রাতে ঢাকা থেকে আসছে, ছোট দেবর। তো সংবাদ শুনে আসছে, ও ঈদে এমনিও বাসায় আসতো, তো 2 দিন পরে আসতো, তো 2 দিন আগে আসছে সংবাদ শুনে। মানে ওই কন্ট্রাক্টরের আন্ডারে যারা কাজ করতো সবাই আসছে। আজ হলো কন্ট্রাক্টর ওয়াইফ মারা গেছে শুনে তো আর তারা ওখানে থাকতে পারে না। আমরা বাসার কাছে মানে অত মেলামেশাও নাই ভাবির সঙ্গে, খুব কম, তারপরেও অনেক কষ্ট হয়েছে। আর ওদের তো কষ্ট হওয়াটা স্বাভাবিক। তো যাই হোক, ছোটো দেবর আসছে, জানাজা করতে গিয়েছিল, শ্বশুরও গিয়েছিল। আর আমার বর তো ছুটি নাই, 7:30টায় চলে গেছে অফিসে, সেটা আপনারা সবাই জানেন, সে যাইতে পারি নাই। নূর ঘুমাইছিল, আমিও যাই নাই, কারণ নূরের শরীরটা একটু খারাপ। গত 2 দিন হচ্ছে ওর শরীরটা খুবই খারাপ যাচ্ছে। তো সকাল সকাল উঠছি, ওঠার পরে কাজগুলো সারলাম, সারার পরে এই তো ভাবলাম এটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আর শেয়ার না করলেও উপায় নাই, আমার এত পরিমাণ মনটা খারাপ লাগতেছে জানেন, খুবই কষ্ট হইতেছে, কারোকে বোঝাইতে পারতেছি না। আর বোঝানোর মতো মানুষও নাই যে তাকে গিয়ে বোঝাবো, জড়াই ধরে কান্না করব, আসলে খুবই খারাপ লাগতেছে। তো আজকে সকাল থেকে আকাশটা মেঘ মেঘ করতেছে, কেমন। তো আজকে সকাল থেকে আকাশটা মেঘ মেঘ করতেছে, হালকা পাতলা বৃষ্টি হয়েছে, তারপরেও হচ্ছে এখনো আবসা আবসা মেঘ আছে, কাটি নাই। আর সবাই বলে যে জানাজার হবার পরে নাকি বৃষ্টি আসলে সেটা আল্লাহ তাআলার রহমত। তো যাই হোক, দোয়া করি সে যেন ভালো থাকে, বেহেশত নসিব হয়। এতগুলা সাজনি হয়েছে, আল্লাহ। আমার একটা গাছ ছিল, গাছটাতে অনেক সাজনি হয়। তো আজকে হচ্ছে সাজনি পারতেছে আমার শ্বশুর আর শাশুড়ি। ঈদের কিছুদিন মানে 2-3 দিন তো সবাই মাছ মাংস খাবে, এগুলা মোটা হয়ে যাবে, তো ভাবতেছে এগুলা বিক্রি করে আসুক। ওই যে ওই গাছটাতে পাড়া সম্পূর্ণ হয়ে গেছে। কি হয়েছে, কি হয়েছে? কোলে নিয়ে যাবো। আর এই একটা যখন থেকে শুনছে ছোট বাবা আসছে, ছোট বাবার ঘরের কোণে ঘুর ঘুর করছে, কিরম করে দেখেন দেখেন। এই এই এতগুলো সাজনি পারছে আজকে। কাঁঠালটা কি পাকছে? ইয়ে কাঁঠাল পাইকিছে নূর। তো আমরা এখন যাইতেছি হচ্ছে দোকানে বিকাশে টাকা পেমেন্ট করতে। তানজু ফ্যাশনে একটা ড্রেস দেখেছি, ড্রেসটার নাম হচ্ছে গঙ্গা, গঙ্গা না জমজম নিলাম, জমজম জমজম। তো যাই হোক, জমজম ড্রেসটা অনেক অনেক সুন্দর, আমার দেখে খুব পছন্দ হলো, তাই ভাবলাম যে চলো আমি আর তুমি গিয়ে এখনই বিকাশে পেমেন্টটা করে আসি, মানে ডেলিভারি চার্জটা।
তো আমি যাচ্ছি, নীলা যাচ্ছে, ওই যে এদিক দিয়ে আসো। এদিক দিয়ে আসো বাবা। কিরকম করে নূর, নূর না আজকাল এরকম মানে এমন ভাবে হাফ লেডিস মানে বোঝাই যায় না যে ছেলে না মেয়ে। আর সামনে ঈদ, সোমবারে ঈদ না নীলা? সোমবারে ঈদ। আর বানানো হবে নাকি আমার ড্রেসটা? এখন খুলে হ্যাঁ খুলে ফেলেন। হাত ধরো। হাঁটে আসতে পালে বেশ। দোকান বন্ধ না খোলা আল্লাহ জানে। তো দোকানে পেমেন্ট করে আমরা চলে যাচ্ছি। তো দোকানে এসে নূর আর নীলা তো আমাকে প্রায় ফকির বানাই দিল। ফকির যেমন তেমন একটু ফান করে বললাম। ও নিয়েছে 2 প্যাকেট চিপস আর নূর নিয়েছে জুস। তো এখানে এসেও মন খারাপ হয়ে গেল, কুরিয়া বন্ধ হয়ে গিয়েছে, এখন ড্রেস পাওয়া যাবে না। যখন দোকানে যাই মাছটা আগে বের করে রেখেছিলাম। দোকান থেকে আসার পরে মাছটা লবণ হলুদ দিয়ে মাখিয়ে ভেজে নিয়েছি। আর আজকে হচ্ছে আমি রান্না করতেছি। এই দেখেন চাল কুমড়ো। আজকে চাল কুমড়ো দিয়ে মাছটা ঝোল করবো। সুন্দর করে কষায় নিতেছে। তো যাই হোক, আজকে হচ্ছে মন খারাপের জন্য তরকারিটা রান্না করতে দেরি হয়ে গিয়েছে, এখন প্রায় 2:30 বেজে গিয়েছে। তো মন খারাপের কিছু নেই, একদিন সময় হলে সবাইকে চলে যেতে হবে। তো যাই হোক, সবাই আপনারা দোয়া করবেন ভাবি যেন বেহেশত নাসিব হয়। আর আজ সকাল থেকে আমার দিনটা এত খারাপ যাচ্ছে, আর আজ 3 দিন ধরে আমার দিনটা খুব খারাপ যাচ্ছে। এমন খারাপ যাচ্ছে মনে হচ্ছে যত খারাপ দিনগুলি আল্লাহ তাআলা আমার কপালেই লিখে দিয়েছে। সব মিলিয়ে আজকে মনটা অনেক। যাই হোক, আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি যার যার কাছে ভালো লাগবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।